পরিবেশন করার জন্য অনুরোধ করছি। হুজুরকে হুজুরের আলোচনা শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون وقال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه القرآن وقال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله
صلى الله عليه صلى الله على محمد سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله عليه وسلم صلى الله على محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله খুশহালপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে ৭১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মুতলিব ইমানি মিয়া সাহেব খুশহালপুর, মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব সভাপতি জেনারেল কমিটি অত্র মাদ্রাসা, আলহাজ মোহাম্মদ আব্দুল মুহিত সাহেব সভাপতি ম্যানেজিং কমিটি অত্র মাদ্রাসা, আজকের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলার সুযোগ্য নাতি হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী সাহেব ফুলতুলি, আজকের মাহফিলে এতক্ষণ আলোচনা রেখেছেন প্রখ্যাত আলেম দ্বীন, অসংখ্য আলেমের ওস্তাদ, এই মৌলভীবাজারের সর্বোচ্চ দ্বীনী প্রতিষ্ঠান মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শামসুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হযরত মাওলানা আব্দুল হাই দিনারপুরি সাহেব, হযরত মাওলানা আসহাব আলী আনসারী সাহেব, হযরত মাওলানা জিলালউদ্দিন জালালি সাহেব, হযরত মাওলানা ওসমান গনি সাহেব সহ সকল উলামায়ে কেরাম, মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেবগণ, মাদ্রাসা, স্কুল এবং কলেজের ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশেষ করে মাদ্রাসা কমিটির ম্যানেজিং কমিটির সকল সদস্য ভাইরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজে প্রমাণ করলেন ওয়াজ না করে ওমা আলাইনা ইল্লাল বালাগ বলাটাই বেশি দরকার। একটু ভালো করে উচ্চ আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। খুব বেশি ভালো লাগবে না? আল্লাহ কি খুশি হন না? একবার যদি আল্লাহ নিয়ামতের শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ শব্দটি জবানে উচ্চারণ করেন, তাফসীরে এসেছে আল্লাহ পাক সাথে সাথে ৮টি জান্নাতের দরজা খুলে দেন। আল্লাহ পাক এই মুহূর্তে এত অঞ্চলের হাজারো লাখো মানুষের কাছ থেকে পছন্দ করে, যাচাই বাছাই করে আল্লাহ পাকের পছন্দের কতগুলো মানুষকে, নবী প্রেমিকদেরকে, ইসলাম প্রিয় আল্লাহর বান্দাদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ যাকে ভালো কাজের জন্য পছন্দ করেন
তিনি অনেক দূরের থেকে এসে আলোচনা শুনতে পারেন। আল্লাহ পাক যদি কাউকে ইলমে দ্বীনের জন্য এবং কারো কল্যাণের জন্য আল্লাহ কবুল না করেন, তিনি একান্ত কাছে থাকলেও আসতে পারেন না। মাইকের আওয়াজ শুনছে এমন অনেক মানুষ ঘরে বাড়িতে আছেন, মাইকের আওয়াজ শোনা যায় না এমন দূরের থেকেও অনেক মানুষ এসে মাহফিলে বসছেন। কি বলেন আপনারা, ঠিক না? قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। আজকে আপনাদের কাছে আমি পবিত্র কালামে হাকিম থেকে একটি আয়াত পড়েছি, নবীজির লক্ষ লক্ষ হাদিস মোবারক থেকে ছোট ছোট দুটি হাদিস বা হাদিসের দুই টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি কবুল করেন আর আপনারা দোয়া করেন, তাহলে এর উপরই কিছু কথা বলার আশা পোষণ করছি। দোয়া করুন আল্লাহ যেন আমাকে কিছু বলার জন্য এলেম, আমল, যোগ্যতা সবকিছু দান করেন। সবাই বলেন না আমিন। এটা একটা মাদ্রাসা, এখানে কোরআনের খেদমত হচ্ছে। এলাকার সন্তানরা, ছেলে মেয়েরা এখানে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছে। দুনিয়াতে অনেক জাননেওয়ালা মানুষ আছে, অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছেন, কিন্তু কোরআন হাদিসের এলেম জাননেওয়ালা মানুষ অনেক কম আছে। আল্লাহ পাক বলছেন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুন ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। কোরআন হাদিসের জ্ঞান যারা জানে আর যারা জানে না, তারা কি এক সমান? বন্দার কাছে আল্লাহ প্রশ্ন করলেন, তারা কি এক সমান? এর অর্থ হলো কখনো তারা এক সমান হতে পারে না। আবার আমরা যারা এখানে বসছি, এটা বেহেশতের বাগান, যারা এখানে বসেন নাই তারা বেহেশতের বাগানে নাই। এই জন্য আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ এক সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আর যারা বেহেশতি মানুষ তারা সবচেয়ে বড় সফলকামী মানুষ। যেহেতু মাদ্রাসা, এখানে কোরআন হাদিস দার্স দেওয়া হয়, আমি সেই আঙ্গিকে কোরআনের আয়াতটুকু নিয়েছি। আমি সেই দৃষ্টিকোণ থেকেই কিছু কথা বলার আশা পোষণ করছি। সব জায়গায় সব আলোচনা করা যায় না। আমি একজন মাদ্রাসা শিক্ষক। মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে মাদ্রাসাকে সামনে রেখেই কথা বলতে হয়। মসজিদ কেন্দ্রিক মাহফিলে মসজিদের উদ্দেশ্যে কথা বলতে হয়। কাজে এটা যেহেতু মাদ্রাসা, মাদ্রাসার অনুকূলেই কথা বলতে হবে। হাজিরিন, আমরা অনেক ভাগ্যবান, আল্লাহ আমাদেরকে অনেক দয়া করছেন, অনুগ্রহ করেছেন, যেটা আর কখনো কাউকে করেন না। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। অবশ্যই আল্লাহ বিশ্ব জগতের মুমিনকে সাহায্য করেছেন, মুমিনদের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠিয়েছেন।
আমাদের নবী সবচেয়ে বড় নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি নবীদের নবী, যিনি আরশে আজিমের নবী, কবরের নবী, হাসরের নবী, শাফাআতের নবী। এই নবী আমরা পেয়েছি। আমরা কোনোদিন আল্লাহর কাছে চাই না। অনেকে চাইছেন, পান না। আমরা চাই না, আল্লাহ দান করছেন। কথা ঠিক না? আল্লাহ শুধু এই কথা বলেই শেষ করে দেন না। النبي أولى بالمؤمنين من أنفسهم। আল্লাহ বলছেন মুমিনের আত্মা দেহের যত কাছে, নবী তার চাইতে আরো আরো লক্ষ লক্ষ গুণে মুমিনের কাছে। আর একটু আস্তে বললেই মনে হয় ভালো হয়। নবী সবচেয়ে আপন, নবী সবচেয়ে দরদি। নবীর চাইতে সৃষ্টি জগতে এত আপন, এত কাছে, এত দরদি আর কেউ হতে পারে না। وأزواجه أمهاتهم। নবী স্ত্রীরা হলেন মুমিনদের মা। আমাদের নবী স্ত্রীরা আমাদের মা। এই জন্য নবীজির ওফাতের পরে, ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত নবী স্ত্রীগণকে অন্য কেউ বিবাহ করা হারাম। আল্লাহ আরো দয়া করছেন আমাদেরকে। একটু নবীর কথা বললাম, নবীকে পাঠিয়ে আল্লাহ দয়া করছেন। দ্বিতীয়ত আল্লাহ দয়া করছেন সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে দান করছেন। ঠিক না? যুবকরা, আমি একটু আস্তে কথা বলি, আপনারা আস্তে বলবেন না। সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বলে একটা আওয়াজ দিয়ে বলবেন, তাহলে আমি সাহস পাবো। আজকের মাহফিলের মধ্যে আমি মনে হয় সবচেয়ে বেশি জোয়ান মানুষ। হ্যাঁ, আমাদের এই সময়ের শক্তিটা কতটুকু থাকে? আপনারা তো অনেকে জওয়ান আছেন, একটু আওয়াজ দিবেন। এই আওয়াজ, এই শক্তি তো আল্লাহ, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর কাছে একটু ব্যয় করবেন। এই তো এখন আল্লাহ বলছেন আমাদের এত দাম, এত সম্মান, আল্লাহ আমাদেরকে দয়া করছেন, সম্মানই করছেন কোরআনের কারণে। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال আল্লাহ বলছেন এই 30 পারা কোরআন আমি আল্লাহ আসমানে রাখতে চেয়েছিলাম, জমিনের মধ্যে রাখতে চেয়েছিলাম। এই কোরআন আমি আল্লাহ পাহাড়ের মধ্যে রাখতে চেয়েছিলাম। فأبين أن يحملنها। তারা সবাই এই কোরআন গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। আসমানেও গ্রহণ করতে চায় না, জমিনেও চায় না, পাহাড়েও চায় না। শুধু তাই না, ওয়াশতাকনা মিনহা। এই ব্যাপারে আসমান, জমিন, পাহাড়, সকল মাখলুক ভয় পেয়ে যায়। কি পেয়ে যায়? ভয় পেয়ে যায়, শঙ্কিত হয়। وحملها الإنسان। আমার আল্লাহ বলেন যে কোরআন কেউ গ্রহণ করতে চায় না,
শেষ পর্যন্ত এই 30 পারা কোরআন মানুষে গ্রহণ করে নেয়। যেই কোরআন আসমানে চায় না, জমিনে চায় না, পাহাড়ে চায় না, গাছপালা চায় না, পশু পাখি চায় না, চাইলো কে? মানুষ। গ্রহণ করলো মানুষে, যার কারণে এরা কোন মানুষ? নবীর উম্মত। এই জন্য উম্মতের ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলেন। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে গর্দভ অনেক মানুষ আছে, জাহেল আছে, জালিম আছে, অভাব নেই। কিন্তু আমার আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই নিয়ামত, এই কোরআন পেয়ে, এই কোরআনকে যারা অস্বীকার করে, কোরআনের ইজ্জত থেকে যারা দূরে চলে যায়, কোরআনের আমল থেকে যারা বিমুখ হয়ে পড়ে, আমার আল্লাহ বলেন তারাই হলো গর্দভ, তারাই মূর্খ, তারাই জালেম, তারাই হলো সমাজের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত। কোরআনের হেদায়েত যার মধ্যে আছে, কোরআনের নূর যার ভিতরে আছে, সেই হলো সবচেয়ে বড় আল্লাহর কাছে, সমাজের কাছে দামি মানুষ। খুব বেতন কম, মাদ্রাসায় চাকরি করিয়া অনেক অল্প টাকা বেতন পায়। অনেকে বলে মাদ্রাসায় পড়ে কি হবে, কিন্তু যারা অফিস আদালতে চাকরি করে আর হারাম খায়, হ্যাঁ করতে তো কত ভালো। কি কথা ঠিক না? বাংলাদেশের অফিস আদালতের পিয়ন না শুধু দুলফা গাছে ও টাকা কাটে। হ্যাঁ, দুলফা গাছে টাকা খায়। এই হারাম তো আর মাদ্রাসার হুজুররা, মাদ্রাসার শিক্ষকরা খায় না। এরপরও দেখেন একজন অফিসার 50,000 টাকা বেতন পায়, তারপরও দেখেন ভাতের লাভ হইলে তরকারির লাভ পায় না। ঠিক নেই? কিন্তু মাদ্রাসার হুজুররা, শিক্ষকরা 5,000, 10,000, 4,000, 3,000 বেতন পায়, এরপরও দেখেন খুব ভালো খায়। এরপরও হাজার হাজার লাখ লাখ টাকা ঋণ থাকে না। মসজিদের মুয়াজ্জিনের বেতন মাত্র 2,000 টাকা, এরপরও দেখেন যত ভালো খায়, যত ভালো জামা গায়ে দেয়, কোন একজন মন্ত্রীও এত ভালো খাইতেও পারে না, এত ভালো জামা চোখেও দেখে না। কি বলেন, কথা ঠিক কিনা? আর বাড়িতে এত রোগ শোকও নাই, আর এত টাকা পয়সা ঋণও নাই। এই জন্য বাবাজি না আমার আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চিত এটা সম্মানী কিতাব। কোরআনের চাইতে বড় ইজ্জতওয়ালা আর কত কিতাব আছে নাকি? এর চেয়ে দামি সম্মানী আর কোন কিতাব আছে? আসমানি যত কিতাব আছে, কোরআনের চেয়ে এত ইজ্জতওয়ালা, এত সম্মানওয়ালা, এত দামি, এত মর্যাদার কিতাব আর কোনটা নাই। সেই কিতাবটা আমরা পাইছি, ঠিক নেই? ইন্নাহু লাকুরআনুন কারীম। শুধু যে কোরআন সম্মানী তা না, কোরআন ইজ্জতওয়ালা, কোরআন সম্মানী, আর এটা মানুষের সম্মানকে বাড়ায়। কি বলেন? মানুষের, আপনারা একটু কথা রাখবেন, আমার একটু আগে বসে, একটু আগে বসে, একবার সবাই একটু আগে, আর কেউ দাঁড়াবেন না। এই ফাঁকি বুকা এসে বসে যাবেন, বসে আলোচনার সময় এটা আদব। একটু আজ্ঞান না কেন, এই যে কথা বলার সাথে সাথে পালন করা, এটাই তো আদব। আসেন সবাই একটু আজ্ঞান। দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাম
সাল্লাল্লাহু আসেন আরো আগেন আরো আগেন মাশাআল্লাহ বসে যান সবাই বসে যান আল্লাহও খুশি হবে ফেরেশতারাও তো রেকর্ড করতেছে কারা আদবের সাথে বসছেন এটা রেকর্ড হচ্ছে না সব রেকর্ড হচ্ছে আমার কথা তো বুঝেন নাকি আমি একটু আস্তে আস্তে পাতলা পাতলা করে ভাঙ্গা ভাঙ্গা কথা বলি সমস্যা না তো হ্যাঁ মাশাআল্লাহ আপনাদের এই গ্রামটার নাম কি খোশহালপুর মাঝে মাঝে তো অনেক মন্ত্রী মিনিস্টারও দেশও আসে এমপি সাহেবরাও আসে শিল্পপতিরাও আসে কোটিপতিরাও আসে সাথে হাজার হাজার লাখ লাখ মানুষও আসে গাড়ি ঘোড়া অনেক আসে অথচ তিনি অনেক জ্ঞানী অনেক শিক্ষিত আমার কলিজার টুকরা যুবক ভাইরা আলেম ভাইরা মুরব্বী বাবারা বলবেন একজন মন্ত্রী আসার কারণে একজন শিল্পপতি কোটিপতি খোশহাল গ্রামে আসার কারণে এলাকার কবর আযাব মাফ হয়ে গেছে এই কথা কোন হুজুরে বলছিনি কোনদিন হ্যাঁ কিন্তু এই কোরআন এত দামি কোরআন মানুষকে কত দামি বানায় দেখেন আমার রাসূল বলেছেন ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা কোন একজন আলেম অথবা কোন একজন কোরআনের ছাত্র যদি রাস্তা দিয়ে হেঁটে যায় গ্রামে দিয়ে হেঁটে যায় ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য উঠাইয়া নিয়ে যায় আল্লাহর কুদরতের নিজাম হচ্ছে কোন কবরের আযাব একবার যদি বন্ধ করে দেন আল্লাহ সেই কবরে পুনরায় আযাব দিতে আল্লাহর কাছে লজ্জা লাগে শরম লাগে এই উসিলায় কিয়ামত পর্যন্ত আল্লাহ কবর আযাব maaf করে দিতে পারে এটা কি রহিমউদ্দিনের ছেলে করিমউদ্দিনের ছেলে হওয়ার কারণে না আল্লাহর কোরআনের খাতিরে আল্লাহর কোরআনের খাতিরে এই জন্য যে এলাকায় ওলি আল্লাহ আসে আলেম আসে যেখানে মাদ্রাসা এলাকাতে ছাত্ররা আসে যায় উঠা বসা করে ওই এলাকার জন্য এটা রহমত জিন্দাদের জন্য রহমত মুর্দার জন্য প্যারা হাজির শুধু তাই না আমার নবী আরো বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ এটা বুখারী হাদিস যখন কোন এলাকার কোন ছাত্ররা কোন ছাত্রীরা বা কোন ব্যক্তি ইলম শিখার জন্য যখন বাড়ি ছেড়ে মাদ্রাসায় রওনা করে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের দরজাগুলো সহজ করে দেয় কেউ যদি তালাশ করে ইলমের পথ কোরআনের পথ আল্লাহ খুলে দেন তার জন্য বেহেশতের পথ আপনারা তো কিছু ইলম জানার জন্য এখানে আসছেন না চাঁদপুরি হুজুর আসবে কান সুখ করার জন্য আসছে আমার রাসূল বলেন ওয়ামাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ যখন কোন এলাকার বা বিভিন্ন এলাকার কতগুলো আল্লাহর বান্দা কোন মজলিসে একত্রিত হয় অথবা আল্লাহর ঘরে একত্রিত হয় অথবা কোন পিসাবের খানেকায় একত্রিত হয় অথবা কোন মাদ্রাসা ঘরে একত্রিত হয় অথবা কোন মসজিদে একত্রিত হইয়া কোরআন হাদিসের আলোচনা করে কেউ আলোচনা করে কেউ আলোচনা শুনে আল্লাহর হাবিব বলেন ওই মজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হতে থাকে এখানে কোরআন হাদিসের মজলিস এখানে এটা শান্তির জায়গা না অশান্তির জায়গা
এখানে কোনো পুলিশ টুলিশ আসেনি, বিডিআর আসেনি, হ্যাঁ, সিআইডি আসেনি, থাকলেও জানি না। কথা ঠিক কিনা? দরকার তো নাই। আমগো ভলেন্টিয়ার, আমগো পাহারাদার ফেরেশতা। কারা? ফেরেশতা। আমার রাসূল আরো বলেন, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা। আপনারা পানিতে গোসল করেন না? পুষ্কুনিতে ডুব দিয়া পানির নিচে গোসল করেন তো? আচ্ছা, পানির নিচে যখন ডুব দেন তখন চারিদিকে আর কোনো ফাঁক আছে না? কি আছে? শুধু পানি। উপরেও পানি, চতুর্দিকেও শুধু পানি। পানির ভিতরে ডুবে থাকে। আমার নবী বলেন, যখন কোন এলাকার মানুষ আল্লাহর ঘরে, মাদ্রাসা ঘরে, ওয়াজ মাহফিলে, সুন্নি সম্মেলনে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে ওই মজলিসের শ্রোতাগুলি এমন ভাবে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ডুবে থাকে, কয় যেমনি ভাবে পানির মধ্যে মাছগুলো ডুবে থাকে। হাত্তাল ইতানু ফি জাওফিল মায়ে, পানির মধ্যে মাছ যেভাবে ডুবে থাকে, ওয়াজ মাহফিলের মধ্যে আল্লাহর বান্দারা তেমনি ভাবে রহমতের সাগরে ডুবে থাকে। এই জন্য রহমত, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, যেন আল্লাহর রহমত আমাদেরকে এখন গ্রাউ দিয়ে রাখছে, বেষ্টনী দিয়ে রাখছে, আমরা রহমতের সাগরের মধ্যে ডুবে আছি। ওয়াহাফাতুহুমুল মালাইকা। একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়াইছেন গেলে বসার জায়গা পান না নাকি? নাম করে কিছু কইবেন টইবেন আপনারা? এলে আসেন আমাদের। এই জায়গায় আমরা মানুষ ছাড়া আরো অসংখ্য রহমতের ফেরেশতা আমাদের সাথে আছে। কি বলেন, আছে কিনা? কানায় কানায় ভরে তারা বসে গেছে, আর একদল ফেরেশতার চারিদিকে দাঁড়িয়ে আছে। একজনের হাতে এইভাবে, দেখো মেম্বার সাহেবের হাতে আমি যেইভাবে ধরছি এইভাবে, একজনের হাতে আর একজনে ধরে এইভাবে চারিদিক দিয়া ধরছে। আবার একজনের কাঁধের উপরে আরেকজনে, আরেকজনের কাঁধে আরেকজনে, এইভাবে চারিদিক দিয়া দাঁড়াতে দাঁড়াতে প্রথম আসমান পর্যন্ত দাঁড়িয়ে আছে। এরা আমাদের জন্য দোয়া করতেছে। কি বলে? যে আল্লাহ, তোমার এই বান্দাগুলো বিভিন্ন এলাকা থেকে গুনার বোঝা নিয়ে আসছে। ও আল্লাহ, তোমার এই বান্দাগুলো যতক্ষণ এখানে থাকবে তুমি রহমত নাজিল করো, গুনাহ মাফ করো। আল্লাহ, নিষ্পাপ বেগুনাহ বানায়া বাড়িতে ফিরাইয়া দিও। আমার নবী বলেন, মানুষ মাহফিলে যায় গুনাহগার হইয়া, বাড়িতে যায় নিষ্পাপ হইয়া। একটু মারহাবা কর না। মাহফিলে গুনাহ বোঝা নিয়ে যায় আর বাড়ি যাওয়ার সময় বেগুনাহ হয়ে যায়, তাহলে এমন মাহফিলে বেশি যাওয়ার দরকার আছে কিনা? হ্যাঁ, কত দামি জায়গা এটা, কোরআনের খাতিরে। চিল্লিয়ে বলেন কেন? কোরআনের খাতিরে। একটু মহব্বতে পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা সম্মানী কিতাব। এই কিতাবের সম্মান বাড়ায়। কি বাড়ায়? সম্মান বাড়ায়। এই কিতাবটা ছিল কোথায়? আমার আল্লাহ বলেন, ফি কিতাবিন মাকনুন। এটা গোপন ভান্ডারের কিতাব।
এটা লৌহে মাহফুজের কিতাব। এটা আমার আল্লাহ লৌহে মাহফুজে গোপন ভান্ডারে সংরক্ষণ করেছেন, সেই সংরক্ষিত কিতাব। এই দুনিয়ার বর্তমানে সবচেয়ে বেশি সমালোচনা হয় আলেমের, সবচেয়ে বেশি দুশ্মন হইল আলেমের, সবচেয়ে বেশি সমালোচনা ইমাম সাহেবের। এই কথা ঠিক কিনা? যত দোষ নন্দ দোষ আর ব্যাগ ফেরেশতা, ঠিক না? হুজুরে 5 মিনিট আগে নামাজে দাঁড়াইলো কেন? আজকে কেরাত লম্বা লইল কেন? আরেকদিন ছোট লইল কেন? মুয়াজ্জিন 1 মিনিট পরে আজান দিছে, 1 মিনিট আগে আজান দিছে, এতে ঘুমের তুড়ি আজান দিছে, কালি দোষ, ঠিক কিনা? তার কারো দোষ নাই। যে নামাজ পড়ে না মসজিদে, যে হেতো দোষ ধরে বাড়ি বয়ে পড়ে, ঠিক নেই? আজকে ওয়াজ হইছে, ব্যাকে কোনো ভালো লাগে না। কেউ হইছে আমগো দৌড় ধরতো, আর কেউ হইছে ওয়াজ শুনতো, ঠিক না? হুজুরে কোন লাইনের কথা? বন্ধুরা রে আমার, দুনিয়ার সবগুলো আলেম যদি জবাই করে দেয়, সবগুলো হাফেজে কোরআনকে যদি ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়, সমস্ত কোরআন শরীফ যদি মহাসাগরে ফেলে দেওয়া হয়, ইমাম মুয়াজ্জিনদেরকে যদি আগুনে পোড়ায়া ছাই করে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলতে পারি তারপরেও কোরআন ধ্বংস হবে না, হবে না। কেননা এই কোরআন আমার আল্লাহ হেফাজত করে। في كتاب مكنون। এটা গোপন জায়গার কিতাব। আল্লাহ একজন মহিলা খুব আবেদা, কি খুব আবেদা। আজকাল তো মহিলারা আবেদা কম, আবার 2-1 ফাঁকে ফাঁকে আছে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, তাসবিহ পড়ে। আবেদা মহিলা আছে না? এখনো আছে। এখন সিন্নি যেমন বতর বতরও তেমন। আমগো মাও ভালো না, প্রোডাকশনও ভালো না, ঠিক নেই? এই বাবাজিরা আমার, এই মহিলাটা বড় আবেদা, ঘরে বসে বসে নামাজ পড়ে, পর্দা করে, আর কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে। গরিব, বস্তির ভিতরে বাস করে। মাঝে মাঝে বস্তিতে আগুন লাগে না? এরকম আগুন লাগছে, দাউ দাউ করে আগুন জ্বলে, সবগুলি ঘর বাড়ি পড়া যায়। মহিলা যে ঘরে কোরআন তেলাওয়াত করে, ওই ঘরের চারিদিকে আগুন লেগে হঠাৎ করে একটা বাতাস এসে আগুনটা আরেক দিকে নিয়ে যায়। মহিলা ঘরের ভিতরে, আপন জনেরা কান্নাকাটি করছে, মহিলা মনে শেষ, মারা গেছে। আগুন যখন নিভে যায়, এবার ঘরের ভিতরে ঢুকিয়া নজর করে দেখে মহিলা যেভাবে কোরআন পড়ছিল এখনো সেভাবে কোরআন পড়ে। তাই আগুন লাগছে, আপনি জানেন না? আপনি কি আগুনের তাপ পান না? কই, আমি তো বলতে পারতাম না। কোরআনের কাছেও আগুন যায় না, আর কোরআনের সাথে যারা মিলেমিশে থাকে তাদেরকেও কোরআন আগুন স্পর্শ করে না। কেননা আমার আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজতের জিম্মাদার হলাম আমি আল্লাহ। ফি কিতাবিম মাকনুন, এটা গোপন ভান্ডারের কিতাব। এই কিতাবের মর্যাদা সম্পর্কে আরো বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা
এটা এমন কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না, ওযু ছাড়া স্পর্শ করা যায় না। এই কিতাব ধরতে হলে পবিত্রতা লাগে, লাগেনি বলেন? আরো জোরে বলেন, লাগবে কিনা? নাপাক অবস্থায় পবিত্রতা ছাড়া এই কোরআন স্পর্শ করা যাবে না। কেন? তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, এই কিতাব পাহাড়ের থেকে আনা হয় না, সাগরে দিয়ে ভেসে আসে না, বাতাসের সাথে উড়ে আসে না। কেননা এই কিতাব মাটির নিচে থেকে আসে না। এই কিতাব বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। ঠিক না? এটা আল্লাহর কিতাব। বন্ধুরা আমার আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম, হাবিব অবশ্যই আপনি দেখতেন আল্লাহর ভয়ে কোরআনের ইজ্জতে পাহাড় চূর্ণ বিচূর্ণ, পারা পারা, রেজা রেজা, টুকরা টুকরা হয়ে যেত। আমি আল্লাহ কোরআন পাহাড়ে রাখি না, সমুদ্রে রাখি না, পশু পাখির মধ্যে দেই না, গাছপালার মধ্যে রাখি না, আসমানে রাখি না, পাহাড়ে রাখি না, জমিনে রাখি না। এই 30 পারা কোরআন আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহর উপরে নাজিল করলাম। এই কোরআন নাজিল করে আপনার উম্মতের ইজ্জত আমি আল্লাহ দুনিয়াতে বাড়াইলাম, কবরে বাড়াইলাম, কিয়ামতের ময়দানে বাড়াইলাম। আর আমি আমার রাসূল এই কিতাবের ব্যাপারে ঘোষণা দিলেন, যেই কিতাব কবরের বন্ধু, যেই কিতাব হাতে ধরে জান্নাতে পৌঁছায়া দিবে। তো মারহাবা তো, আলহামদুলিল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه। আমার নবী বলেন, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, যেই কবরে মা নাই, বাপ নাই, চাচা নাই, চাচি নাই, ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বোন নাই, স্বামী নাই, বিবি নাই, নাই 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 দুনিয়ার কেউ নাই, ওই কবরে 30 পারা কোরআন আমাদের কবরের বন্ধু হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবে, এমনকি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। এই 30 পারা কোরআন হাতে ধরে ধরে আমাকে আপনাকে জান্নাতে পৌঁছাবে। কোরআন কি জিনিস, কি নিয়ামত! এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে। কোথা থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। এই জন্য আমার ভাইরা, আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه القرآن وفي رواية إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة। আমার নবী ইরশাদ করেন, ও দুনিয়ার ঈমানদার মুসলমানেরা রে, তোমাদের ঘরগুলা গোরস্থান বানাইও না। তোমাদের ঘরের কি বানাইও না? চিল্লিয়ে কোন, তোমাদের ঘরগুলা গোরস্থান বানাইও না। কেন? ঘর আর গোরস্থান এক না। আর আমার নবী বলেন, ঘরের কবর বানাইও না, গোরস্থান বানাইও না। এই কথার অর্থ হলো, কবরের মধ্যে নামাজ নাই, কবরের মধ্যে জিকির নাই, কবরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, কবরে ইলমে দ্বীনের তালিম নাই। আছে নাকি?
যেই ঘরের মধ্যে তেলাওয়াত নাই, যেই ঘরে নামাজ নাই, যেই ঘরে জিকির আজকার নাই, ইবাদত নাই, এটা কবর। ঠিক কি না? এটাও কি? এটা কবর। কাজে করে রে কবর বানাইও না। إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه القرآن যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে শয়তান দূর হবে, গজব দূর হবে, বালা দূর হয়ে যাবে। আরেক হাদিসে তিরমিজি শরীফে আছে, আমার নবী বলেন ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা যে ঘরে প্রতিদিন একবার সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের থেকে শয়তান দূর হয়, গজব দূর হয়, বালা দূর হয়। ওই ঘর আল্লাহর রহমত আর বরকতে পরিপূর্ণ হয়ে যায়। বন্ধুরা আমার নবী আরো বলেছেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, তোমরা তোমাদের মহিলাদেরকে সূরা মারিয়াম আর সূরা নূর শিক্ষা দাও। আরেক হাদিস আছে, তোমরা মহিলাদেরকে সূরা নিসা আর সূরা নূর শিক্ষা দাও, তাহলে তারা আদর্শবান হবে। কি হবে? তারা চরিত্রবান হবে। এখনকার মহিলারা জানে, কিন্তু অনেক জানে, ভালো পড়া জানে, কিন্তু মগর কাজে নাই। ঠিক না? স্টার জলসা দেখতে দেখতেই তো মাথা বের কি, ঠিক কি না? তবে আমাদের ঘর এখন কবরও না, কবরের হার বানাইছে, কবরও কোনো নাটক নেই। আমাদের ঘরে নাটক আছে, কবরে সিনেমা নাই, আমাদের ঘরগুলো সিনেমা। ঠিক কি না? এখন টাকাও বেশি, নাফরমানিও বেশি। কথা ঠিক কি না? আবার কিছু মানুষ টাকা দিয়া নাফরমানি কামায়, আর কিছু মানুষ টাকা দিয়া কোরআনের খেদমত করে বেহেশত কামাই করে। কথা ঠিক কি না? বেহেশত কামাই করে। এক বেটা বুড়া হয়ে গেছে, তো বুড়া কালো বিছনাত পেশাব করে। কথা বুঝছেন? স্ত্রী খুব ভালো, প্রতিদিন শীতকালে কাপড় গুলি ধুইয়া পরিষ্কার করে দেয়, যেহেতু বুড়া মানুষ পেশাব করে দেয়। এই প্রতিদিন সকালবেলা কাপড় ধুইতে ধুইতে বেডি রোগ হয়ে গেছে। একদিন ধমক দিয়া কয়, আচ্ছা ছোট বাচ্চারা পেশাব করে না, আপনি বুড়া মানুষ পেশাব করেন, আমরা শরম নাই? বেটার কান দেয়, কি করতাম আমি, বুড়া মানুষ, আমার তো দোষ না, এটা শয়তানের দোষ। শয়তানের কি দোষ? শয়তান প্রতিদিন আমারে পেশাব, আমি দেখি পেশাব করে বসে বসে পেশাব করি, পরে ঘুমের তুড়িয়ে দেখি বিছনাটা ভরিয়ে গেছে। শয়তানে আমাদের পেশাব করাইতে পারে, তা আমাদের যে অভাব দূর হয় না, টাকা পয়সা নাই, শয়তানরা বলতে পারে না আমাদের এক গাঁটি টাকা দিতে, টাকার কথা বলতে পারেন না, খালি পেশাব করতে পারে। তখন বেটায় কয়, ঠিক আছে, আজকে যদি শয়তানে আমারে পেশাব করতে বলে, আজকে আগে টাকা চাই। রাত্রে শয়তানে একাই, ও কেন পেশাব করছি না, এই যে কালকে এতদিনের মতো না, যে খবর আছে, আগে টাকার ঘাটতি। এখন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে লইয়া গেছে বড় এক টাকার ঘোড়া উড়ে দেখে, বিশাল বিশাল টাকার ঘাইট, টাকার ঘাটতি। ঘাটতি বুঝেন তো? কোনটা লবিতে বড় একটা দেখিয়ে দিছে, নিজে নিজে একা উঠাইতে পারে না, শয়তান নিয়ে ধরিয়া টাকার ঘাটতি মাথা তুলিয়ে দিছে। আজকে টাকার বারে পাতলা পায়খানা হয়ে গেছে। এখন ঘুমের তুইটা দেখে পুরা বিছনাথ খালি পায়খানা। তখন বেডি বলে, এতদিন পেশাব করছেন, এদিক তো ভালো ছিল, আজকে পায়খানা। কথা কেউ না, টাকার ভারে, টাকার ভারে, টাকার ভারে, টাকার ওজনে, টাকার ভারে আজকে পায়খানা। ও মুসলমান, যখন টাকা ছিল কম রাগ করবেন না। যখন মানুষের অর্থ ছিল কম, ইমান ছিল তাজা, টাকা ছিল কম, আমল ছিল তাজা। টাকা ছিল কম, এত সিনেমা ছিল না, কারেন্ট ছিল না, ঘরে ঘরে কোরআন ছিল। এখন কারেন্ট আসছে, টাকায় মানুষের ঘর সিনেমা বানাইছে, টাকায় সুদখোর বাড়াইছে, টাকায় ঘুষখোর বাড়াইছে, টাকায় নাফরমানি বাড়াইছে, টাকায় মানুষের ঈমান হারা করছে। সুতরাং কাজে ঈমান হারা হওয়া যাবে না, এই টাকা এখন সব সর্বনাশ করছে। কি কথা ঠিক কিনা বলে? আবার কিছু মানুষ টাকা দিয়া বেহেশত কামাই করতেছে, এরা সংখ্যায় কম। এরা সংখ্যায় কি? টাকার ভারে এখন যে কি করবে, দিশাহারা, দিশাহারা।
বন্ধুরা নেই আমার, এই জন্য আমার নবী বলেছেন ঘরের কবর বানায়ও না, গোরস্থান বানায়ও না, ইবাদতখানা বানাও, তালিমের ঘর বানাও, কোরআন তেলাওয়াতের কারখানা বানাও। বন্ধুরা রে আমার, যে ঘরের মধ্যে প্রতিদিন সূরা ইয়াসিন একবার তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে ৮০,০০০ রহমতের ফেরেশতা আসে। চিল্লিয়ে বলেন কত হাজার? এই ৮০,০০০ রহমতের ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর দরবারে এই বাড়ি আহালের জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে, রহমত কামনা করে। বন্ধুরা রে আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু অসুস্থ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, মেম্বার সাহেবের দায়িত্ব, চেয়ারম্যান সাহেবের দায়িত্ব, এলাকার মানুষের দুঃখ সুখ ঘুরে ঘুরে দেখা। কথা ঠিক কিনা? এখন রাষ্ট্রপ্রধান হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে এসে ওনাকে দেখতে আসলেন। আপনারা কি বসার জায়গা পান না নাকি? পিছনে চাটাই যান, ওই সুভাষ পিছনে চাটাই যান, শিক্ষকরা নাই, ছাত্ররা নাই, পিছনে চাটাই দিয়ে দেন। আর আপনি খের ছিটে দেন, খের ছিটে দেন, খের আছে তো খের ছিটে দেন, খেরে বসা তো আরাম বেশি, খের ছিটে দেন আপনারা। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا زر زر اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। বিরক্ত লাগছে মনে হয়, কষ্ট লাগছে না? ওয়াজ চলবে তো? হ্যাঁ, আমি পর্যন্তই না, এর বড় আছে। হ্যাঁ, একবার ফজর পর্যন্ত আছে। বাড়িতে খানি খেয়ে আইছেন? আইছেন না? কেন খানা আছে? আছে, খানা আছে আপনাদের জন্য। ১৫০ কেজি চাইলে সিন্নি পাকানো হয়েছে, আমি এও খবর পেয়েছি। খাইব কি? বন্ধুরা রে আমার, খুব খেয়াল করে এই আব্দুল্লাহ ইবনে মাসউদের ওসমান গনি রাদিয়াল্লাহু দেখতে এসে জিজ্ঞাসা করে, মা তাশতাকি, ভাই আপনার কি হইছে? তিনি বললেন, আমার কি হইব, যা হইছে জুনুবি, আমার গুনার কারণে হইছে। কিসের কারণে? বর্তমানে আল্লাহ আমগরে করোনা দিছে না আমরা ছায়া করোনা আনছি? কি কথা কর না? আমাদের চরিত্রের কারণে করোনা আইছে, আল্লাহ কোনো করোনা দেয় না। আল্লাহ ছায়না বন্দারে বিপদে ভালাইছে, বিপদ আমরা টাইম না আনতেছি। দোস্ত বুজুর্গ ভাইরা আমার, এবার জিজ্ঞাসা করে, আপনার কোনো ডাক্তার লাগবে? ওই ডাক্তারের চিন্তা করতে করতে আমার রোগ বেড়ে গেছে। এ বাজার আমাকে ওনার কোনো বেইল আছে? কি বেইল আছে? কটু উঠাইবিল জোয়ান জোয়াইন না করে ছায়া, ও হুজুর করে ছায়া। আমি কে হুজুর নেই, আমি একটা না খান্দা মানুষ। আমার প্রাণের বন্ধুরাই এবার বলে, না না ডাক্তার লাগবে না, ডাক্তারের চিন্তা করতে করতে আমার রোগ বেড়ে গেছে। আপনার ঘরে খানা আসেনি? কয় না। কয় ডাক্তার সরকারি ভাবে আপনাদের নামে কিছু খানা বাজেট আছে, বাজেটের খানাটা আনলে তো খাইতে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, না আমার গোডাউনের খানা লাগবে না,
আপনি না খাইলে আপনার সন্তানরা খাবে, তাও লাগবে না। বলে কেন? আমি আল্লাহ রসুলের একটা হাদিস আমল করি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবীর একটা হাদিস আমি আমল করি। বলে সেটা কি? নবীজি বলছেন যে ঘরে প্রতিদিন রাত্রি বেলায় ঘুমানোর আগে একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, ওই ঘরের মালিক আহাল যারা আছে তাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে। আমি প্রতিদিন সূরা ওয়াকিয়ার আমল করি। আমার সন্তানেরা সূরা ওয়াকিয়া শুদ্ধভাবে শিক্ষা দিছি, আমার সন্তানেরা আমল করে। দুনিয়ার সরকারের গোডাউনের খানার আশা করি না, আল্লাহর গোডাউনের খানার অপেক্ষায় আছি। দেখেন একজন কারি সাহেব বর্তমানে কত সুন্দর চলে। একজন প্রধানমন্ত্রী, একজন মন্ত্রী কোন জায়গায় গেলে যদি এক টুকরা আপেল দেয় খাওয়ার জন্য, একটা আঙ্গুর দেয়, খাবে না। দুইজন তিনজন ডাক্তার থাকে, স্পেশালিস্ট, এরা পরীক্ষা করে, মেশিন থাকে, পরীক্ষা নিরীক্ষা করে যদি বলে হ্যাঁ ওকে খাইতে পারবেন, তখন খাবে, এর আগে না। এক গ্লাস পানি দিচ্ছেন, খাবে না পরীক্ষা ছাড়া। ঠিক নেই? কিন্তু ইমাম সাহেব আজ খায় এক ঘরে, কাল খায় আরেক ঘরে, মুয়াজ্জিন সাহেব আজকে এক বাড়ি, কালকে আরেক বাড়ি। একজন বক্তা আজকে খেলো মৌলভীবাজার, কালকে খাবে সিলেট, পরশুদিন খাবে সুনামগঞ্জ, এরপরের দিন খায় কুমিল্লা, এরপরের দিন চিটাগাং, এরপরের দিন ঢাকা, এরপরের দিন খুলনা। আজ খায় এক দেশে, কাল খায় আরেক দেশে। কে পাক করে, কে বাজার করে, চিনেও না, জানেও না। কিন্তু কোন আলেমেরে, কোন বক্তারে, কোন ইমাম মুয়াজ্জিনেরে আজ পর্যন্ত কেউ বিষ খাওয়াইছে এমন ইতিহাস জমিনে নাই। কোন পরীক্ষা করিয়াও খাওয়া লাগে না। এটা ইজ্জতি খানা, আল্লাহর পক্ষে, আল্লাহর তরফ থেকে আসে। কি ভাই কথা ঠিক কিনা? এরপর বাড়ির মালিকেরা একটু খারাপ খায়, হুজুরের ভালোটা খাওয়ায়। ঠিক না? ইজ্জতি খানা। কেননা আমার আল্লাহ বলছেন যারা ইমানদার হবে, যারা কোরআনের সাথে মিলেমিশে থাকবে, দ্বীনের উপরে থাকবে, আমার আল্লাহ ঘোষণা দেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম। ইমানদার আল্লাহওয়ালাদের জন্য আল্লাহর দরবারে আছে ইজ্জতের ব্যবস্থা, 2 নম্বরে আছে ক্ষমা, 3 নম্বরে আছে সম্মানজনক রিজিকের ব্যবস্থা। সম্মানজনক রিজিকের ব্যবস্থা, রিজকে হালাল, রিজকে কারীম, আয় রিজকে হালাল, হালাল রিজিকের ব্যবস্থা। কেমন কোরআন আমরা পাইলাম? আল্লাহ যে কোরআনে মানুষের ইজ্জত বাড়ায়, আলেমের ইজ্জত বাড়ায়, ধনীর ইজ্জত বাড়ায়, গরিবের ইজ্জত বাড়ায়, নারীর ইজ্জত বাড়ায়, পুরুষের ইজ্জত বাড়ায়। বাড়ায়নি? চিল্লি এখন বাড়ায়নি? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন পাঠাইছি আমি আল্লাহ মেডিসিন বানায়া। দুনিয়াতে যত ঔষধ, কোরআনের উপরে আর কোন ঔষধ আছে কিনা? একটু জোরে কম, আর একটু চিল্লিয়ে বলেন কোরআনের উপরে আর কোন মেডিসিন নাই। এই কোরআন ঔষধ, শুধু ঔষধ না, আমার আল্লাহ বলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মুমিনের জন্য রহমত। কোরআন কি? মুমিনের জন্য রহমত। অনেকে বাচ্চা হয় না, কত ডাক্তার, কত চিকিৎসা, বিদেশ পর্যন্ত যায়, হরমোন পরীক্ষা করে। ঠিক না? একজন মহিলা দীর্ঘদিন বিয়ে হওয়ার পরে দুনিয়ার প্রত্যেকটা পুরুষ চায় একটা সন্তানের আব্বা হবে, প্রত্যেকটা মহিলা চায় একটা সন্তানের মা হবে, আর কিছু চায় না। এটা তাদের বড় খুশি।
কিন্তু সন্তান না হয় স্বামী চিন্তা করে এই বিবির গৃহে সন্তান তো টিকে না, একটা সন্তানের জন্য অনেক চেষ্টা করেও পায় না। এবার সিদ্ধান্ত নেয় সে একটা বিয়ে করবে শুধু একটা সন্তানের জন্য, আরেকটা বিয়ে করবে। আরেকটা বিয়ে করলে হয়তো এই বিবিরে তালাক দিবে, অথবা আরেকটা বিয়ে করলে আগের পরিবারের উপরে কিছু অশান্তি চলে আসবে। এটা চিন্তা করে মহিলা কান্দে, হায় হায় আমার আর সন্তানের জন্য বুঝি আমার কপালে দুর্গতি। চলে আসছে নবীজির দরবারে, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী আমার গর্ভে কোনো সন্তান টিকে না, যার কারণে আমার স্বামী একটা সন্তানের জন্য আরেকটা বিয়ে করবে, আমার উপর তো বিপদ চলে আসবে। নবী গো, আপনি তো রহমতের নবী, শাফাতের নবী, আপনি তো সবচেয়ে বড় ডাক্তার নবী। কথা ঠিক কিনা? নবী ডাক্তার না? নবী শুধু নবী না, আমার নবী একজন ডাক্তার, নবী একজন শিক্ষক, নবী একজন আদর্শ বাপ, নবী একজন আদর্শ স্বামী, নবী একজন আদর্শ সেনাপতি, নবী একজন আদর্শ প্রেসিডেন্ট, নবী একজন আদর্শ যোদ্ধা, নবী একজন আদর্শ যুবক, একজন আদর্শ স্বামী, আমার নবী একজন আদর্শ নেতা, আমার নবী একজন আদর্শ ডাক্তার, আদর্শ কৃষক, আদর্শ কাঠুরিয়া। সুবহানাল্লাহ কোন না? সব আদর্শ আমার নবী একজন আদর্শ ব্যবসায়ী, নাকি বলেন? আদর্শ বৈজ্ঞানিক, আদর্শ সাইন্টিফিক, আদর্শ সাইকোলজিস্ট। আমার নবী সব কিছু জ্ঞানী আল্লাহ নবীর মধ্যে দিয়েছে। এখন আমার নবী বললেন, মা তুমি কি কোরআন জানুনি? কয় জানি। কয় যাওয়ার কোন তাবিজ লাগবে না, কবজ লাগবে না, কাসম পড়া লাগবে না, কাইতুন পড়া লাগবে না, সুতা পড়া লাগবে না, পানি পড়া লাগবে না, যাও তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো আর প্রতিদিন সকাল বিকাল কোরআন তেলাওয়াত করো, আর অতিরিক্ত একটা আমল করবা, প্রতিদিন এশার নামাজের পরে খানা খেয়ে যখন ঘুমের ঘরে যাবে, ঘুমের ঘরে যাওয়ার আগে ওযু করিয়া একবার সূরা মারিয়াম তেলাওয়াত করবা। সূরা মারিয়াম তেলাওয়াত করে তুমি তোমার পেটের মধ্যে রহমের মধ্যে একটা ফু দিয়া ঘুমায়া যাইবা। আল্লাহ পাক এই সূরা মারিয়ামের বরকতে তোমার গর্ভে সন্তান পাঠাবেন। মহিলা চলে যায় আমল করে, কিছুদিন পরে এবার টের পায় তার রহমে একটা সন্তান কনসিভ হইছে। এরপরে সন্তান যখন প্রসব হয়ে যায়, আল্লাহর হাবিবের দরবারে নিয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ আপনার তদবির অনুযায়ী কোরআনের বরকতে এই যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, আপনি দোয়া করেন আমার এই সন্তান যেন ওলি আল্লাহ হয়। আমার নবী দোয়া করলেন, আর ওই সন্তান এমন সন্তান যেই সন্তানের নসল থেকে লক্ষ লক্ষ ওলি আল্লাহ, হাজার হাজার মুহাদ্দিস, এমনকি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পর্যন্ত সেই বংশ থেকে এসে মুহাদ্দিসের গুরুত্ব লাভ করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, সিলসিলা ফুলতলি, হযরত মাওলানা আল্লামা নিসার আহমদ চাঁদপুরি সাহেব। আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন ঔষধ, কোরআন রহমত। কার জন্য? মুমিনের জন্য। চিল্লিয়ে বলেন কার জন্য? মুমিনের জন্য। আজ হুজুররা কত কষ্ট করিয়া এই কোরআনের দাওয়াত দেয়, আপনার পোলাটার মাদ্রাসায় দেন, আপনার মেয়েটার মাদ্রাসায় দেন, দেন না? দেন। আমরা জামা দিয়াম, ব্যাগ দিয়াম, বিনা পয়সায় পড়াইয়াম, বেতন কম নিয়াম, এরপরও দিতে চায় না। আর স্কুল ওলারা চায় না, এরপর একটা ভর্তি করা, আবার সুপারিশ ধরে। আবার ঢাকাতে এমন স্কুল আছে কিন্টার গার্ডেনে ওয়ানে ভর্তি করাইব, 50,000 টাকা পর্যন্ত ডোনেশন দিয়ে ভর্তি করানোর চেষ্টা করে। কি ভাই কথা ঠিক না? দাম দেয় না। তবে একটা জিনিস মনে রাখেন, লবণের দাম খুব কম, কিন্তু লবণ ছাড়া দুনিয়ার সবই খানি। কি কথা ঠিক না? অথচ দাম খুব কম, কিন্তু লবণ ছাড়া কিছুই চলে না।
আলেমদের ডান পিঠ দিতাম চাই না, কিন্তু আলেম ছাড়া জগৎ চলে না। কথা বলেন ঠিক কিনা? আলেম ছাড়া জগৎ চলে না। কোরআনের ছোঁয়াচ আর আমার নবীর ছোঁয়াচ যেখানে লাগছে, ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিছে। বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। কেন? বাইতুল্লাহ চতুর্দিকে একটা হেরেমের অঞ্চল আছে, কোন দিকে 3.5 কিলো, কোন দিকে 3.25 কিলো, কোন দিকে 3 কিলো। এই পুরাটা এরিয়াকে বলে হেরেম, হেরেমের অঞ্চল। এই জায়গাটাকে বলে বালাদিল আমিন। এটা নিরাপদ জায়গা। এহরাম অবস্থায় সেখানে গাছের পাতা ছিঁড়া যাবে না, একটা ফসল ছিঁড়া যাবে না, একটা উকুন মারা যাবে না, একটা পিঁপড়া মারা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে আঘাত করা যাবে না। কথা ঠিক কিনা? কেন? এই জায়গায় আমার নবীর আগমন, আর এখানে সর্বপ্রথম আল্লাহ মক্কায় কোরআন অবতীর্ণ করেছে। এই নবীর কদম মোবারকের ধুলা আর কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে। এরপরে একটা পাহাড়, এই পাহাড়টার নাম গারে হেরা। কি নাম? গারে হেরা। আমার নবী মুরাকাবা করলেন, মুশাহেদা করলেন। সর্বপ্রথম ওই পাহাড়ের মধ্যে কোরআন নাজিল করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই আয়াতগুলো যখন আল্লাহ নাজিল করেন, আমার নবীর জবান মোবারকে বলছেন, এই পাহাড়ের গারে হেরা বলা যাবে না, যাবে না, যাবে না। এখন থেকে এটা নূরের পাহাড়, যার কারণে হাদিসের ভাষায় আসছে এটা জাবালে নূর। পাহাড়টার নাম কি? জাবালে নূর, অর্থাৎ এটা নূরের পাহাড়। আমার নবী এক নূর, আর কোরআন হইল আরেক নূর। এই দুই নূরের মিলন যেই পাহাড়ে ঘটছে, ওই পাহাড়টার নাম আমার নবী দিছে এটা নূরের পাহাড়। তো জোরে কোন আল্লাহু আকবার। পাহাড়ের দাম আল্লাহ বাড়াইয়া দিলেন। মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর মদিনার মাটি এত খাঁটি, যেটা আরশে আজিমের চাইতো আরো দামি। কি ভাই কথা ঠিক কিনা? কারণ মদিনায় আমার নবীর হিজরত, মদিনায় নবীর রওজা মুবারক। নবী মদিনা যাওয়ার পরে আল্লাহ কোরআন নাজিল করেন। কোরআন শরীফে 2 ধরনের সূরা আছে, মাক্কি আর মাদানী, আছে কিনা? তাইলে মদিনায় যাওয়ার পরে কোরআন আসছে, এই জন্য মদিনার ইজ্জত আল্লাহ বাড়াইলেন। এবারে আসেন 12 মাসে 1 বছর, তার মধ্যে একটা মাস আছে রমজান মাস। আসেনি? এই রমজান মাসের ইজ্জত আল্লাহর কাছে বেশি না কম? আর একটু আওয়াজ দেয়া কম। কত বেশি? কেউ যদি একটা ফরজ আদায় করে 70টা ফরজ আদায়ের সওয়াব, কেউ যদি একটা সুন্নাত বা নফল আদায় করে একটা ফরজ আদায়ের সওয়াব, কেউ যদি 1 টাকা দান করে 700 টাকা দানের সওয়াব, কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে 700 অক্ষর তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে। এবং জানেন আমার শুধু তাই না, قال رسول الله صلى الله عليه وسلم من مات من شهر رمضان يرفع عنه عذاب القبر الى يوم القيامه। আমার নবী ارشاد করেন, কোন একজন ঈমানদার মুসলমান নারী পুরুষ যদি রমজান মাসে ইন্তেকাল করে, এই রমজানের ইজ্জতের কারণে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের আযাব ক্ষমা করে দিবে। কেন? এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছেন। কি নাজিল করছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়। একটু মারহাবা কোন না? আমার ভাইরা, তাহলে রমজানের ইজ্জত বাড়লো কিসের কারণে? কোরআনের কারণে। এরপরে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে দাবি জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কষ্ট পান? বিছানার বসার জায়গা নাই?
আসেনি তো বসেন না কেন? আপনারা তো দাঁড়িয়ে দিচ্ছেন, ফের ছিটিয়ে দিচ্ছেন না? ফের ছিটিয়ে দিচ্ছি তো। আল্লাহ, আমার ভাইরা ভালো লাগছে আপনাদের তাওয়াজ্জু দেখে। আমি তো সিলেটে আসি না, খুব কম, খুব কম। অনেকের আবদার, অনুরোধ, কি করব। এরপরে আমার দেশেই আমার ওয়াজের অভাব নেই। আমার চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালীতে আমার যা প্রোগ্রাম, এটা আল্লাহর কাছে শুকর আদায়ের জন্য বলছি, অহংকারের জন্য না। যে বাংলাদেশের বহু বক্তা আসে, সিলেটে বাঁকাবাতি কাটা, খুব লম্বা, খুব বড় হুজুর, কিন্তু নিজের এলাকার কারো ডাইলগ জিগায় না। কিন্তু আমি আল্লাহর কাছে শুকর আদায় করি, আমার দেশে আমার প্রোগ্রাম করিয়া কুলাই না। বিশ্বাস হয় না? প্রোগ্রাম করে কুলাই না, এই জন্য আমি দূরে করি। আর কি মাদ্রাসার দায়িত্ব, তারা দায়িত্বে আছে, ছোট হোক আর বড় হোক, দায়িত্বটা অনেক বিশাল জিনিস। মাদ্রাসার দায়িত্ববান ব্যক্তি দায়িত্বে না থাকলে মাদ্রাসায় শিক্ষকরা উদাসীন। কথা ঠিক না? একজনে কইছিল আমাদের প্রতিষ্ঠান কেমন চলে, প্রতিষ্ঠানের প্রধান যেমন চলে ওটা। কথা ঠিক? প্রতিষ্ঠানের প্রধান যেমন চলে ওটা। এই জন্য ওটাকে গুরুত্ব দেয় বেশি, তাই এই জন্য দূরে খুব কম যাই। আসছি এই সময় তো মাদ্রাসা বন্ধ থাকে, কাম কাজ কম, এই জন্য আসি। গত 6 বছর তো আমি জানুয়ারি ফেব্রুয়ারিতে কোনো প্রোগ্রাম সিলেটে নেই না। এইবার জানুয়ারিতে দিছি 4 দিন, ফেব্রুয়ারিতে দিছি, ফেব্রুয়ারিতে 4 দিন, জানুয়ারিতে দিছি 5 দিন। এই হইল প্রোগ্রাম। আমি ঢালাও ভাবে চাইলেই প্রোগ্রাম দিতে পারি না। তো সিলেটের মানুষ মায়া করে, সাবজাদারা মায়া করে। আল্লাহর ওলি সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি এই গোয়ালা বাজার, ওসমানীনগর গোয়ালা বাজার হযরত শাহজালাল ফাজিল মাদ্রাসায় আমি আলোচনা করতেছিলাম। উনি পাশে বসে, উনি আসছে, আমি দাঁড়িয়ে গেছি, উনি টান দিয়ে বসে বলছে তুমি ওয়াজ করো, আমি শুনি। তখন আমি আলোচনা করে আমার এই বুকের মধ্যে বসে দিয়ে বলছে তুমি সিলেটে আসবা, ছাড়িও না। এই কথাটা মনে রাখি শুধু, এই জন্য মাঝে মাঝে আসি। একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার প্রাণের ভাইরা রে, সাহাবায়ে কেরাম আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলেরা 500 বছর, 800 বছর, 1200 বা 1500 বছর হায়াত পাইছে। আমরা আপনার উম্মত, আমরা হায়াত কম। আমরা যদি হায়াত বেশি পেতাম, আমরা ইবাদত বেশি হইত। ঠিক না? যে একদিনের বড় তার ইবাদত বেশি, যে একদিনের ছোট তার গুনাহ কম। কথা ঠিক কিনা? এই জন্য বড়রা চিন্তা করতে হবে আমার ছোট, তার গুনাহ কম। আর ছোটরা চিন্তা করতে হবে উনি আমার থেকে বড়, ওনার আমল বেশি। এটাকে বলে সম্মান, এটা হইল ইকরাম। এই সম্মান তো এখন নাই, এই জন্য কেউ কাউকে মানে না। কথা কি? দিয়ে পরে দিয়ে রাখেন। এ বাবা জেনে নেয় আমার সাহাবীরা বলে আমরা তো হায়াত কম হওয়ার কারণে ইবাদত কম। নবী কোনো কথা বললেন না। নবী অপেক্ষায় আছেন আল্লাহ কোন খুশ খবর দিবেন। হযরত জিবরাইল আমিন এসে জানিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। আমার আল্লাহ বলেন এই লাইলাতুল কদর আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আমার আল্লাহ বলেন হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ নিজে জবাব দেন, এটা 1000 মাস অপেক্ষা অতি উত্তম একটা রাত্র। সাহাবীরা প্রশ্ন করলো হায়াত কম, ইবাদত কম। বনি ইসরাইলের হায়াত বেশি, ইবাদত বেশি।
কিন্তু আপনার উম্মতের ইজ্জত আমি আল্লাহ বাড়াইলাম, হায়াত কমাইলাম, ইজ্জত বাড়াইয়া দিলাম কেন? আমি আল্লাহ এই রাত্রটা আর কাউকে দেই না। এই রাত্রে কোরআন নাজিল করার কারণে কোরআনের বরকতের দিকে তাকাইয়া আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দিলাম। আপনার উম্মত যদি এই একটা রাত্র থাকি আমি আল্লাহর ইবাদত করে 83 বছর 4 মাসের চাইতো আরো বেশি মর্যাদা তারা লাভ করতে পারবে। হায়াত কমাইছে, বরকত আল্লাহ বাড়াইছে। একটু মারহাবা কোন না কেন? কোরআনের কারণে। আলহামদুলিল্লাহ কোন। আমার ভাইয়েরা এইবারে আসেন, এই কোরআনের কারণে যদি জমিনের দাম বাড়ে, বাইতুল্লাহর দাম বাড়তে পারে, মদিনার দাম বাড়তে পারে, পাহাড়ের দাম বাড়তে পারে, রমজান মাসের দাম বাড়তে পারে, রাত্রের দাম বাড়তে পারে, দিনের দাম বাড়তে পারে। এই কোরআনের কারণে যদি মানুষের দাম বাড়ে, তাহলে আপনার ছেলে যদি কোরআনওয়ালা হয়, আপনার মেয়ে যদি আলেমা হয়, তাহলে বাপের দাম বাড়বে কিনা? জোরে কর না কেন? মায়ের দাম বাড়বে কিনা? বংশের দাম বাড়বে কিনা? সমাজের দাম বাড়বে কিনা? দুনিয়ার সবগুলি মানুষ যদি কোরআনওয়ালা হয়ে যায়, তাহলে রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে কিনা? আরেকটু জোরে কর, শান্তি আসবে কিনা? আজকে কোরআন বুঝে কেউ বুঝে না, কেউ জানি না ব্যাখ্যা করে, কেউ না জানি না ব্যাখ্যা করে, যার জন্য ভাস্কর্য আর মূর্তি লইয়া ঝগড়া লাগছে। কি কথা ঠিক কিনা? কেউ বুঝা ঝগড়া করে আর কেউ না বুঝা ঝগড়া করে। এই জন্য সবাই কোরআন জানতে হবে। কি জানতে হবে? কোরআন জানতে হবে। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে একজন আলেমকে আমার আল্লাহ একটা নূরের মিম্বারের মধ্যে দাঁড় করাবেন। আর শহীদেরা, সাহাবীরা, নবীরা ঈর্ষা করবে, এরা কারা এত মর্যাদা? ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে, এরা আখিরি জামানার নবীর উম্মতের যারা আলেম। এইবার আলেমের বাবা জাহান্নামী, যে বলবে ছেলে রে আমি তো জাহান্নামী। কয় চিনি না। তুমি চিনো না? আমার বাড়ি কোষাহাল। আরে তোমার মাদ্রাসায় পড়াইছি, আমি গরিব মানুষের জমিনে কাজ করছি, কষ্ট করে টাকা জোগান দিয়া তোমার ইলমে দ্বীন শিখাইছি, আমি না তোমার সেই বাবা? কয় ঠিক আছে দাঁড়ান। আর আমার আল্লাহ বলবে যা ফেরেশতারা এই আলেমের বাবার মাথার মধ্যে একটা নূরের মুকুট লাগাইয়া দে। ডাইন পাশে দাঁড়াবে, নূরের মুকুট মাথায় থাকবে। এবার মাঝে বলবে আমি জাহান্নামী। বাবারে তুই আমার খবর নিলি না? আপনি কে? কোন মহিলা? কয় এত তাড়াতাড়ি আমি মাকে ভুলে গেলাম। এরে তুমি যখন শিশুকাল, তোমার আব্বা মারা গেছে, তুমি এতিম, তোমার দিকে তাকায় আমি আর কোন স্বামী গ্রহণ করি না রে। আমি তোমার চেহারার দিকে তাকে লালন পালন করছি, মানুষের ঘরে কাজ করছি, টাকা নিয়ে তোমার খাওয়াইছি, দাওয়াইছি, জামা কিনে দিছি, মাদ্রাসার বেতন দিছি, কিতাব কিনে দিছি, আমি সেই মা। কয় মা আপনিও দাঁড়ান। আর আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে এই আলেমের মার মাথার মতো আরেকটা মুকুট পরাইয়া দে। এইভাবে চাচা যে বলবে বাতিজা আমি জাহান্নামী, বলবে দাঁড়ান। চাচি আম্মা যে বলবে আমি জাহান্নামী, বলবে দাঁড়ান। ও বাবাজি, দাদা দাদি বলবে আমরা জাহান্নামী, বলবে দাঁড়ান। নানা নানি বলবে জাহান্নামী, বলবে দাঁড়ান। প্রতিবেশী বলবে এরে আলেম আজকে তুমি জান্নাতি, আর আমরা না তোমার প্রতিবেশী, আমরা তো জাহান্নামী, বলবে দাঁড়ান। এইভাবে কিয়ামতের ময়দানে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, একজন আলেমের উসিলায় তার মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, প্রতিবেশী, আত্মীয় স্বজন সব মিলিয়া নিচে 40,000, উপরে 80,000 পর্যন্ত জাহান্নামীকে আমার আল্লাহ একজন আলেমের কারণে জান্নাতি বানাইয়া দিবে। আল্লাহ তাহলে বলেন এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার প্রয়োজন আছে কিনা? আমাদের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার প্রয়োজন আছে কিনা?
আলেমের আত্মীয়, আলেমের মা বাপ, আলেমের বংশ অর্জন করতে আমরা রাজি আছি কিনা? একটু দুইটা হাত তুলে দেখাবেন, আল্লাহ দেখো। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, চিল্লে সকলে বলেন আমিন। আমার আল্লাহ আরো বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। খুব খেয়াল করেন, এই আয়াতটাই আলোচনা শেষ। আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে পাঠাইলাম সাক্ষ্যদাতা করে, আপনাকে পাঠাইলাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভয় দেখাবার জন্য, আমি আল্লাহর নির্দেশে আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য, অর্থাৎ কোরআন হাদিসের পথে মানুষকে ডাকার জন্য। ওয়াসিরাজাম মুনীরা, আর আপনাকে পাঠালাম জ্বলন্ত নূরের বাতি হিসাবে। তো মারহাবা কর। সূর্য একটা আলো, ঠিক নেই? একবার উদয় হয় আর একবার অস্ত যায়। চন্দ্র একবার বড় হয় আর একবার ছোট হয়। তারকা একবার দেখা যায় আর একবার দেখা যায় না। বিদ্যুতের আলো একবার আসে আর একবার যায়। চেরাগের আলো জ্বালাইলে জ্বলে, ফু দিলে নিভে যায়। লাইটের আলো সুই টিপ দিলে জ্বলে, আর এক টিপ দিলে নিভে যায়। ঘর বাড়িতে আগুন লাগলে পানি দিয়ে নিভায়, লাঠি দিয়ে পিটায়, ঢিল মারে, মাটি ছিটায়, ঠিক না? আর আমার আল্লাহ বলেন, আপনি বলেন সিরাজাম মুনীরা, নতুন করে উদয় হবে না, অস্ত যাবে না, সূর্যের মতো না, চন্দ্রের মতো না, তারকার মতো না, বিদ্যুতের আলো না, লাইটের আলো না, চেরাগের আলো না। এটা পু দিয়ে নিভাতে পারবে না, পানি ছিটিয়া পারবে না, লাঠি দিয়ে পিটাইয়া পারবে না, ব্যঙ্গ করে পারবে না, বিদ্রুপ করে পারবে না, দুশ্মনী করে পারবে না, শত্রুতা করে পারবে না, ষড়যন্ত্র করে পারবে না। এই বাতি কেউ জ্বালায় না, আমি আল্লাহ আমার নিজের হাতে জ্বালাইয়া দিলাম। আপনি রাসূলুল্লাহ হায়াতুন নবী রওজা শরীফে চলে গেলে এই বাতি কেউ নিভাতে পারবে না, পারবে না, পারবে না। এই বাতি কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলবে। আমার নবীর বাতি জ্বলছে না, নিভে গেছে। যারা এই বাতি নিভাইতে যাইব হেঁটে নিভে যাইবে, কথা ঠিক কিনা? ফ্রান্সে নবীকে ব্যঙ্গ করছে, ফ্রান্সের ইজ্জত গেছে না নবীর ইজ্জত গেছে? জোরে কর। কোরআনের বিরুদ্ধে যারা কয়, কোরআনের ষড়যন্ত্র করে, এতে জিদনিতের মাথায় বাড়ি দিছে না কোরআনের মাথায় বাড়ি দিছে? হ্যাঁ, আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা সেই বাতিটা নবী হায়াতুন নবী রওজা শরীফে, আমাদের নবী হায়াতুন নবী না, জিন্দা নবী না, কিন্তু বাতি নিভে গেছে না জ্বলছে? সেই বাতিটা কি? এই যে জ্বলছে এখন, এটা কোরআন। চিল্লায়া বলেন, এটা কি? কোরআন। এই বাতি কেউ নিভাইতে পারবে না, বাতি জ্বলবেই, বাতি জ্বলবেই, বাতি জ্বলবেই, জ্বলতেই থাকবে। ইয়ার মুখির যুদ্ধে কোরআনকে খতম করার জন্য হাফেজে কোরআনদেরকে ঘরের ভিতরে ঢুকিয়া পোড়াইয়া তারপরে শহীদ করে দেওয়া হয়েছে। ইয়ার মুখির যুদ্ধে অসংখ্য হুফাজে কোরআনদেরকে শহীদ করা হয়েছে। আর কাফেররা ভাবছে কোরআন শেষ। কিন্তু এখন কি দুনিয়াতে কোরআনের হাফেজ কম আছে? চিল্লিয়ে বলেন, কম আছে? বাড়তি আছে। এই কোরআনের পক্ষে আমরা সবাই আছি না? চিল্লিয়ে বলেন, আছি না? কারা কারা নাই একটু হাত তোলেন। একজন আছে, বুঝেন না? এবার আমি দেখি আল্লাহর কোরআনের জন্য আমি বেশি না 10টা মানুষ চাই, 10টা মানুষ চাই 5 মিনিট সময় থেতে বসায়া না। আজকে পরীক্ষা চলবে, আল্লাহর কোরআনের পক্ষে নবীর পক্ষে কারা আছেন 10,000 টাকা করে দিবে। 10টা মানুষ চাই, দেখি সর্বপ্রথম কে বলবেন আল্লাহর কোরআনের পক্ষে কে রায় দিবেন? আমার নবী খুশি, আল্লাহ খুশি হবেন। আপনার হ্যাঁ জনাব আব্দুল নূরী সাহেব 10,000 টাকা। চিল্লিয়া কোন মারহাবা, নারে তাকবীর।
আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, কবর মদিনায় পৌঁছে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, বংশের কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন। 2 নম্বরে 10,000 কি নাম? জনাব আনোয়ার হোসেন সাহেব 10,000, নির্বাহী কমিটির সভাপতি সাহেব 10,000। আয় আল্লাহ কবুল করেন, চিল্লে সকলে বলেন আমিন। আল্লাহ বংশের কবর আযাব মাফ করে দেয়। এই একটু বসে। আল্লাহর কোরআনের জন্য যখন হাত পাতা হয় তখন একটা লোক উঠতে নাই, তাহলে এই উঠামানি কোরআনের সাথে বেয়াদবি করা। মাইন্ড করবেন না, ডোন্ট মাইন্ড। আর তোমরা আমার ছাত্রের মতো, এই জন্য আমি একটু ধমক দিয়ে বসে যে রাগ করছো নাকি? আল্লাহ পাকের ইচ্ছায় আমার এই বয়সে আমার তো হাজার হাজার ছাত্র আছে, মাওলা নাই। বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ, আল্লাহ তোমার ভাইয়েরা এটি হরে দিয়ে আপনারা কি ভ্যাট মত বুঝেন? আচ্ছা, এরপরে 3 নম্বর 10,000। আল্লাহর আরেকজন বান্দাকে খুব দ্রুত 5 মিনিট টাইম, এই 5 মিনিটে 10টা লোক আমি চাইছি। 3 নম্বর মানুষটা বলেন আমি দোয়া করে যাব মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, ঠিক না? 3 নম্বর ভাইটা বলেন জায়গায় বসে হাতটা তুলে বলেন হুজুর আমি 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য দিলাম। এটা নামটা বলেন, খুব তাড়াতাড়ি বলেন। সুপার সাহেব আপনার লোকজন কারা আছে তাড়াতাড়ি নিয়ে আসেন। খেতাই না বসেন না, কালেকশন আবার আমি পছন্দ করি না, পারিও না। দিবেন, আমি খুব খুশি। একের পর এক দোয়া করুন। দেন না আপনারা দিচ্ছেন না, আরে কেউ দেন না। এত ফকিরি করিয়া তো আর কোরআনের জন্য কালেকশন করা যায় কি নাকি বলেন? 3 নম্বর আল্লাহর বান্দা বলেন যে ওজন আমি 10,000 টাকা আল্লাহর কোরআনের খেদমতে দিলাম। বলবেন না 3 নম্বর লোকটা? 3 নম্বর লোকটা বলেন কে বলবেন আল্লাহর কোরআনের খেদমতে কে দাঁড়াবেন? ফেরেশতারা ক্যামেরাটা করে আসছে, আদিমে আপনার নামটা নিয়ে যাবে। আমার ভাইরারে, এই কোরআনের বরকতে আপনি নাজাত পাবেন, বংশ নাজাত পাবে। আপনার মা নাই, বাপ নাই রে, কবরের মধ্যে তারা নাজাত পাবে। তাদের নাজাতের জন্য 10,000 টাকা। 3 নম্বর মানুষটা বলে, 3 নম্বর মানুষটা কত ধনী মানুষ, কত বিদেশি মানুষ এখানে আছেন আল্লাহর কোরআনের জন্য। এই ইউনিয়নে একটি মাদ্রাসা, 71 বছর মাদ্রাসা চলে, কত পুরান মাদ্রাসা। আমার ভাইরা 3 নম্বর মানুষটা বলবেন না 10,000 টাকা কি নাম? মাশাআল্লাহ তুহিন আহমদ আল্লাহ, তার নাম কেউ বলে না, সে স্বেচ্ছায় বলছে। এইরকম আগ্রহের সাথে স্বেচ্ছায় 10,000 টাকা কোরআনের খেদমতে দিল। কন্যা মারহাবা। আর একটু আস্তে কোন নারে তাকবীর। আল্লাহ তুহিন আহমদ সাহেব দান করলো, দানের খবর মদিনায় পৌঁছে দেন, কোটিপতি বানিয়ে দেন, লক্ষপতি বানিয়ে দেন। আল্লাহ নেক হায়াত দান করেন, মা বাপ সহ বংশের যারা কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। 3 জন হয়ে গেল। এবার 4 নম্বর আল্লাহর বান্দা কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমিও 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য নিয়ত করলাম। 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য 4 নম্বর মানুষটা নিয়ত করে। মাযহাব হলো 4টা, কিতাব প্রধান কিতাব হলো 4টা, বড় বড় ফেরেশতা হলো 4 জন। কথা ঠিক কি না? কবরের দিক হলো 4টা, এই দুনিয়ার দিক হইলো 4টা। কয়টা? ঘরের দিক বাস কয়টা? 4টা। প্রত্যেক সাইডের মধ্যে আমার নবীর সাহাবী হলো 4 জন, মাযহাব হলো 4টা, তরিকা হইলো 4টা। প্রত্যেক সাইডের মধ্যে কি আছে? একটা রহমত আছে, একটা রহমত আছে, বরকত আছে। 4 নম্বর মানুষটা কে বলবেন যে হুজুর আমিও 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য কুরবানি দিলাম। 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য। 4 নম্বর মানুষটা একটু হাত তুললেন, আল্লাহ খুশি হবেন। তুহিন সাহেবের মতো একটু স্বেচ্ছায় বলেন যে হুজুর আমি 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য দিলাম। আজকের মাহফিলের সভাপতি আছে কয় ডজন, 1 ডজন সভাপতি। আরে ডজনের আর বাকি থাকি বেগ মাহফিলের সভাপতি 1 জন, আমরা কত সভাপতি বানান 4-5 জন। হ্যাঁ, কথা ঠিক না? আচ্ছা, এই যে আব্দুল মুতলিব সাহেব, আনোয়ার হোসেন সাহেব, আব্দুল মহিদ সাহেব, এই যারা সভাপতি এরা সবার সবচেয়ে বড়। কি কথা ঠিক কিনা? এরা মুখ আমি চুপ করে থাকলে
হ্যাঁ, তো এটা বলেন না কেন? বলেন না কেন? আপনার সভাপতি বানাইছে তো মাদ্রাসার লাভের লাই নাকি? হ্যাঁ, মাদ্রাসার লাভের লাই বানাইছে না? আমার কথা রাগ করেন নাকি? যেটা বাস্তব কথা। হ্যাঁ, এবার বলেন আব্দুল মুতলিব সাহেব ইমানি মিয়া, আরো ইমানি কথা বলছি। ইমানি মিয়া কত? কই কই বলছে? কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জনাব হাজী আব্দুল মুতলিব সাহেব ইমানি মিয়া দান করলেন 10,000। চিল্লিয়া বলেন মারহাবা, নারে তাকবীর। দেখছেন নি দুরানি চেহারা, মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাওলানা সাহেব হুজুরের বড় ভাই কি নাম? ইখলাসুর রহমান কি? লন্ডন প্রবাসী। الناس كلهم هلكا إلا العالمون والعالمون كلهم هلكا إلا العاملون والعاملون كلهم هلكا إلا المخلصون। ইখলাস থেকে মুখলিস। ইখলাস নামে সূরা, একটা সূরার নাম আছে সূরা ইখলাস, আছে কি না? আছে না? আল্লাহ এই ইখলাসুর রহমান সাহেব 15,000 টাকা দান করলেন। তবে উনি আমেরিকা থাকেন না, লন্ডন থাকেন, ইংল্যান্ড প্রবাসী। 15,000 টাকা আমার কাছে জিনিসটা ভালো লাগছে না, একটু সুন্দর হয়, একটু ডকডুক হয়, আরো 5,000 টাকা বাড়াইয়া একটা ফিগার করলে সুন্দর দেখা যায়। কি বলেন আপনারা? একমত আছেননি আপনারা? একটু হাত তুলে দেখাচ্ছেন, দুইটা হাত তুলেন না আপনারা? নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ইখলাসুর রহমান সাহেব কন্যা মারহাবা। লাইনও আছেন নি? জানতেন নি? 20,000 না, আমার তো দাম লাগবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা কন্যা। জনাব ইখলাসুর রহমান সাহেব 20,000 টাকা দান করলেন। কন্যা আমিন। আয় আল্লাহ ইংল্যান্ড প্রবাসী, আল্লাহ প্রবাসী জীবনে রহমত নাজিল করেন। আল্লাহ লন্ডনে করোনা বেড়ে গেছে, আল্লাহ ঘর থেকে বের হতে পারেন আমার ভাইরা। আল্লাহ গো, ছেলে মেয়ে নিয়া, মা বাপ নিয়া লন্ডন প্রবাসীরা অনেক দুর্গতির মধ্যে আছে। আল্লাহ করোনা মহামারী থেকে, এই বিপদ থেকে তাদেরকে নাজাত দেন। আল্লাহ কোটিপতি বানাইছো, আরো বরকত দাও, বংশের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন। মাশাআল্লাহ। এবার 5 জন হয়ে গেল। এবার 6 নম্বরে আনোয়ার হোসেন সাহেব সভাপতি দিছে। এবার আব্দুল মুহিত সাহেব কই? সভাপতি আব্দুল মুহিত সাহেব, উনি আবার জেনারেল কমিটিরও সভাপতি, ম্যানেজিং কমিটি, ম্যানেজিং কমিটি সভাপতি। আলহামদুলিল্লাহ কন্যা। আল্লাহর কোরআনের মাদ্রাসার সভাপতি যাকে হইতে পারে না, আল্লাহর তরফে আল্লাহ যাকে মঞ্জুর করে সেই হইতে পারে। কি কথা ঠিক না? সেই হইতে পারে। আমাদের তো প্রতি 2 বছর পর কমিটি বানাইতে হয়। কমিটি বানাইতে অনেক ঝামেলা। অনেকে তো হুজুর আম করে বানাইলেন না, গেলে আল্লাহ তরফে কবুল হয় না, এই জন্য আপনি হইতে না। কথা ঠিক কিনা? আল্লাহ যারা কবুল করবে সেই কোরআনের খেদমত করতে পারবে। বলেন আব্দুল মুহিত সাহেব। আব্দুল মুহিত সাহেব কে? এখানে নেই? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ 5 জন হইল। 6 নম্বরে কে বলবেন? এইবার একটা পরীক্ষা করি আমি। আমগো নবীরে সারা দেশতে যাইছেন জি না? চিল্লিয়া কোন পারবেন? আর এই টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি ঘর, দুনিয়া আখিরাত, আসমান জমিন যত আছে, আল্লাহ কার উসিলায় বানাইছেন? চিল্লিয়া কোন না কার উসিলায়? তো নবী খুশি হলে কে খুশি হয়? আচ্ছা, একজন আশিকে রাসূল ভাই আপনি দেখি যে এই নবীর নামের উপরে 10,000 টাকা দিয়ে দেখি কোন প্রবাসী হাত তুলবেন বা কোন ধনী মানুষ ব্যবসায়ী লোক হাতটা তুলবেন আল্লাহ কোরআনের জন্য নবীর নামে কোরবানিটা দিবেন। আমার নবীর নামের এই কোরবানিটা কে দিবেন? হ্যাঁ, সদস্য সুলতান নাইক ফেশনের মালিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কার ছেলে? নাইক ফেশনের মালিক। মাশাআল্লাহ, একজন ব্যবসায়ী। কি নাম? জনাব সুলতান আহমদ সাহেব। আমার নবীর মহব্বতে উনি 10,000 টাকা হিসেবে দেখছি দিছে। এটা নি কোন না, নতুন করে নতুন করে। মাশাআল্লাহ, আমি দেখছি একটু আগে উনি 10,000 টাকা মাদ্রাসায় দিছে। এটা গতবার কেন? এর না মানুষের না ভালো বারবার দেয়। কি নাম কইলেন? সুলতান। সুলতান বল, অনেক ভালো নাম। আজকাল মানুষের নাম রাখে ই2 বি2 ফি2 টলটু বলটু বলটু স্কুল ড্রাইভার ট্যাবলেট ক্যাপসুল। বুঝলেন? কত সুন্দর নাম সুলতান আহমদ। মারহাবা কন্যা।
আমার আল্লাহ আমার ভাই সুলতান আহমদ সাহেব আমার নবীর প্রেমে নবীর নামের কোরবানি 10,000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতে তৈবা দান করেন, আল্লাহ ব্যবসায় বরকত দেন, বংশের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন। কে এই যে সভাপতি? তো অন্য একজন মহিরা কি নাম? ময়ূর। নবী ময়ূর ইয়েতে ময়ূর কিরম নবী বরাকে চড়িয়ে মেরাজে গেছে, এটার কিছু আকৃতি ময়ূরের মধ্যে আছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ময়ূর আহমদ সাহেব আগামী বছরে মাইক দান করলেন, কন্যা মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, কবর মদিনায় পৌঁছে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, বংশের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। চিল্লিয়া কোন আমিন। মাশাআল্লাহ। এই 6 জন হইল 10,000, 5 জন হইল 10,000, 1 জন হইল 20,000। আচ্ছা এবার বলেন তো জাহান্নাম কয়টা? চিল্লিয়া কোন জাহান্নাম কয়টা? 7টা। আমরা কি বেকে জাহান্নামে যাই না জান্নাতে যাই? জাহান্নামে যাইতেন না কেউ? একজনও যাইতেন না? আল্লাহ কবুল করো, আল্লাহ প্রত্যেকের নাজাত দেখ। এই জাহান্নাম থেকে আল্লাহ জানো এই মজলিসের প্রত্যেকের এই 7টা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই নিয়তে কে আছেন 10,000 টাকা দিবেন? জনাব ইকবাল আহমদ মেম্বার সাহেব 10,000 টাকা দান করলেন, কন্যা মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, খবর মদিনায় পৌঁছে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আল্লাহ কোরআনের হেফাজত করলো, জানমাল ইমান ইজ্জত আপনি হেফাজত করেন। আমিন। বেশ তো কয়টা? চিল্লিয়া কোন? এবার আল্লাহ যেন সবাইকে জান্নাতি বানায়, কোন আমিন। এই জান্নাতে যাওয়ার আশায় 8 নম্বরে জান্নাতের নকশাটা কে নিবেন? 10,000 টাকা। এই বেহেশতে কি নাম? নারে নারে তাকবীর। মাশাআল্লাহ। 8 নম্বর বেহেশত 8টা। 8ম নম্বরে রাজু আহমদ। কোরআন শরীফ আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আসেনি? হ্যাঁ, আল্লাহ সাহাবীদের উপর রাজি, সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আর তাদের উপর আল্লাহ যা রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহকে যারা ভয় করে তাদের উপর আল্লাহ কি রাজি। তাহলে এই লোকটা রাজু নাম, এর অর্থ সন্তুষ্টি, ঠিক না? কি সুন্দর নাম। তিনি 8 নম্বরে 10,000 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, বংশের মানুষগুলোকে জান্নাতি বানিয়ে দেন। এই মাহফিলের প্রত্যেকের জান্নাতের জন্য কবুল করেন। চিল্লিয়া কোন আমিন। আপনি হলিয়া কোন? আমার চশমা লাগবে। কে আমি এই ভাই? মাশাআল্লাহ মেম্বার সাহেব। মাশাআল্লাহ। আমার ভাই জনাব রফিকুল ইসলাম সাহেব, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, বারবার যোগাযোগ করছেন, বুঝছেন নি কথাটা? তারপরে আজকে ওনাদের বাড়িতে আমগো লজিং, কত ভালো খানার ব্যবস্থা করছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই মেম্বার সাহেব জনাব রফিকুল ইসলাম সেক্রেটারি জেনারেল, উনি দিচ্ছেন 5,000 টাকা। মানিনা মানিনা আরো হাসান জান, আরো হাসান। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোন? আয় আল্লাহ। সেক্রেটারি জেনারেল আমার ভাই 9 নাম্বার ইয়াউম আরাফা 9 জিলহজ, কথা ঠিক কি না? এই 9 জিলহজ বংশের প্রত্যেকের নিয়ে যেন ময়দানে আরাফাতের ময়দানে যে হজ করতে পারে আল্লাহ তৌফিক দেন। সবাই বলেন আমিন। 10,000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ বংশের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন। আর আছে একজন 10 নম্বরে আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীকে আমার নবী বলেন এরা বিনা হিসাবে জান্নাতি। এই 10 নম্বর মানুষটাকে, 10 নম্বর মানুষটাকে এই আপনারা উঠছেন কেন? উঠেন না। মাশাআল্লাহ। জনাব জমির আহমদ মাওলানা জমির আহমদ সাহেবের ছেলে রুবেল আহমদ সাহেব 10,000 টাকা দান করলেন, একজন আলেমের ছেলে। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ
জমির আহমদ সাহেব, আল্লাহ ওনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ ওনার ছেলে রোমেল দান করলো, কোরআনের হেফাজত করলো, জান মাল ইমান ইজ্জত হেফাজত করেন, বংশের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দেন। সবাই বলো না আমিন। একটু তাকবীরের নারে তাকবীর। আওয়াজটা ভালো হয়েছে না? নারে তাকবীর, নারে রিসালাত। 10,000 টাকা 9 জন আর 20,000 টাকা একজন, তাইলে 1,10,000। লন্ডন থেকে মহিবুর রহমান মবনু, তিনি দান করলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আল্লাহ মহামারী করোনা থেকে, আল্লাহ করোনা মহামারী থেকে আল্লাহ হেফাজত করেন। সবাই বলেন আমিন। হ্যাঁ, নাহিদ আহমদ দান করলো 2। এইবার কে 5,000 দিবেন, কে 2 দিবেন? এই 5-7 মিনিটে বলে ফেলেন, বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। আর নগদ কে 1,000 দিবেন, 5,000 দিবেন, 2,000 দিবেন? তাড়াতাড়ি টাকাটা দেন। হ্যাঁ, ইকু আহমদ সাহেব 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বলেন, তাড়াতাড়ি বলেন, 2 মিনিট 3 মিনিটে বলে ফেলেন। হ্যাঁ, ফলন মিয়া 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। এরপরে কি নাম? হ্যাঁ, মাশাআল্লাহ, জনাব কিসের সভাপতি? আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি। আওয়ামী লীগের লোকেরা আসলে দান করে, ভালো মানুষ, এখন টাকাও বেশি। কি কথা ঠিক না? আমি দেখছি এরা কিন্তু দান করে। অন্যান্য পার্টিরা বিএনপির লোকেরাও দান করে, তবে এখন একটু কম, ওতে টাকা একটু বেশি, এলে দানও করে বেশি। কি কথা ঠিক না? হ্যাঁ, মুখলেসুর রহমান সাহেব সভাপতি সাহেব 10,000, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ ইউনিয়ন সভাপতি বানাইছো, আল্লাহ মানুষের খেদমত করা তৌফিক দান করো, বলেন আমিন। হ্যাঁ, আরেকজন আল্লাহর বান্দা 1,000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ তুমি নাম জানো, আল্লাহ মনের আশা পুরা করেন আমিন। আমাদের পক্ষ থেকে আগেরটা দিচ্ছেন কার পক্ষ থেকে? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে আপনার পক্ষ থেকে 5,000, তো আপনার পক্ষ থেকে 1,000 দিলে হয় না? চেহারা কয়, শুরুতে কয় আপনি 10,000 দিতে না, আপনি হাঁস দিলে কেমন হয়? এটা সপ্তম মাসে যে রেকর্ড শিখছে, কথা ঠিক না? দিয়ে 10,000 পিছে মার হবা কর না। আমি কি আমার জন্য বলছি নাকি? কোরআনের জন্য বলছি, কথা ঠিক না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি তো মুতলিব সাহেব না? ওনার আপনার নাম কি? হ্যাঁ, দুরুদ মিয়া, মাশাআল্লাহ, দুরুদ নবী, দুরুদ। আয় আল্লাহ দান করলেন 10,000, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। আরেকজন গিরিস্তেনে হাসুটি হারাইছে, এটা কি করলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ 500 টাকা কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা দেন, 500 1,000 করে যারা যদি তাড়াতাড়ি। হ্যাঁ, ফুলন মিয়ার 5,000 টাকার কথা বলছি তো, বলছি। মাশাআল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর কে দিবেন 5,000, 2,000, 3,000 বলেন না কেন? আর আছে? হ্যাঁ, এই মাদ্রাসার কেশিয়ার কোন? হ্যাঁ, সেলিম আহমদ মাদ্রাসার কেশিয়ার। যত চালান হতো সব দিকে থেকে উড়ে কাছে জমা, কথা নেই। এরপর আওয়ামী লীগের বিশাল নেতা পেলে, মাশাআল্লাহ, কত লম্বা নেতা জানেন না? আল্লাহ কবুল করো, কোন আমিন। আচ্ছা, বড় নেতা উনি 2,000 টাকা কয়, এটা মানেননি আপনারা? যখন মানেন, আমি ওনারটা চাইতাম না, আপনারা চান কত চাইবেন? আমি কিছু কইতাম না, আপনারা বলেন। হ্যাঁ, আচ্ছা, 10-এর পক্ষে কারা হাত তোলে? আচ্ছা, হাত লামান। এবার 5,000-এর পক্ষে কারা হাত তোলে? তাহলে 5-এর পক্ষে নাই, 10-এর পক্ষেই ব্যাগ। হ্যাঁ, কত কেশিয়ার সাহেব? 5,000। যাক, বেশি শিখলে আবার দেয় তো, কেশিয়ার সাহেব টান হলে দিতে হয়। মাশাআল্লাহ, কেশিয়ার সাহেব দান করলেন 5,000, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। ডাক্তার রবিউদ্দিন 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আব্দুর রব 2,000 টাকা, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর কে?
নগদ দিবেন। এই আপনারা একটু দুইজন লোক যান, একটু হাইটা হাইটা যে যা দিবে এই টাকাগুলো নিয়ে আসেন। 2-3 লোক যান হাইটা হাইটা, কেউ ঠকাবেন না ভাই। এই এই যুবকরা বসো বাবা, 10টা টাকা হইলেও তো দান করবেন আল্লাহর কোরআনের জন্য। জীবনে জীবনে তার হয়তো সুযোগ নাও পাইতে পারে। মাশাআল্লাহ, আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। বেলাল আহমদ 5000 টাকা আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। জুবাইর আহমদ 5000 টাকা আল্লাহ কবুল করেন, আমিন বলেন না কেন? এই যে পিছনে আপনারা উঠেন না, এই যে আপনাদের কাছে আসতেছে, এদের 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 হাতে হাতে দেন, যে যা দিবেন ঠকাবেন না, প্রত্যেকে একটু পকেটে হাত দেন। মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। মাদ্রাসার শিক্ষক মাস্টার বাবলু দান করলেন 1000 টাকা আল্লাহ কবুল করেন। বাবা নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন। জনাব আলাউদ্দিন সাহেব 5000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাচার লাগে ভাইয়ের লাগে দোয়া চায়, অনেকগুলি টাকা দিছে, আল্লাহ কবুল করেন। দেন আপনারা উঠেন কেন, একটু দোয়া করবেন না আপনারা? আমি একটু বক্তার দোয়া করবো তো আপনাদের, মানে একটু দোয়া করবো তো, মানে একটু দোয়া করবো সবাই, হ্যাঁ না আসেন। এরপর ইনশাআল্লাহ ওয়াজ চলবে, এরপর আপনারা দান করবেন, আবার সকালবেলায় আপনারা দান করবেন, অসুবিধা নাই। হ্যাঁ মাশাআল্লাহ, আরেকজন 100 টাকা দিয়ে দোয়া চাইছেন, আল্লাহ ছেলের জন্য, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আগামী বছরের প্যান্ডেলটা একটা লোকে দেন তো, কে দিবেন? সুজাউর রহমান 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আগামী বছরের প্যান্ডেলটা কে দিবেন? প্যান্ডেল এই যারা দাঁড়াইছে এদের কাছেও যাবেন, এরও টাকা পয়সা দিবেন। জনাব জসিমউদ্দিন 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। হ্যাঁ, প্যান্ডেলটা কে দিবেন আগামী বছরের প্যান্ডেলটা? একটা লোক বলেন আসেননি দেখি, প্যান্ডেল এই বেহেশতের বাগানটা সাজিয়ে দেন, কে সাজাবেন আগামী বছরের জন্য প্যান্ডেল? প্যান্ডেল প্যান্ডেল পরে পরে করবেন, পরে করবেন। ভাতিজা বাইস মিয়া লন্ডন থেকে 5000 টাকা দান করলেন, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর কারাম্মা নাই, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসেন একটু সালাম দেই, ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াত طلع البدر علينا من ثنية الوداع، وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي يا رسول سلام، يا حبيب السلام عليك، صلوات بلغ العلا بكماله كماله. আরেকজনের 500 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كصاله صلوا عليه وآله. মাশাআল্লাহ, উপজেলা চেয়ারম্যান সাহেব যে মাদ্রাসার কোন পাশে, রাস্তার পশ্চিম পাশের বাউন্ডারিটা করে দিবেন, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন না। ওনার নাম কামাল হোসেন সাহেব, উপজেলা চেয়ারম্যান, বাউন্ডারিটা করে দিবেন, কন্যা মারহাবা, আল্লাহ যেন কবুল করেন, কোন আমিন। কি নাম? জনাব মহিজ মিয়া আগামী বছরে প্যান্ডেল দান করলেন, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, সুজা মিয়ার ভাই মহিজ, উনি দান করলেন প্যান্ডেল, আল্লাহ কবুল করেন। ভাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আর আমার প্রতি কেউ মনে কষ্ট রাখবেন না। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য চেষ্টা করেছি, যারা দিচ্ছেন এরা তো দিচ্ছেন, আর যারা দেন না এরাও দিবেন।
পোস্টার দিবেন আগামী বছরের ইলিয়াসুর রহমান সাহেব, আল্লাহ কবুল করেন বলেন। আমি এবারও দিচ্ছেন, আগামী বছরও দিবেন। আব্দুল চৌধুরী 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। এলাকার মানুষ দানশীল, আপনার দানের প্রতি অনেক উৎসাহী, মাদ্রাসার প্রতি আপনাদের আন্তরিকতা আছে। আমি দোয়া করি মুসাফির আল্লাহ যেন কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আপনি মেহেরবানি করে মুনাজাত কবুল করে নেন। আল্লাহ যে যা দান করছেন কবুল করেন। আল্লাহ যারা বিদেশ আছে আল্লাহ এই প্রবাসী জীবনে রহমত নাজিল করেন। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, করোনা মহামারী থেকে হেফাজত করেন, বিশ্বের মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ আমাদের বাংলাদেশকে করোনা থেকে মুক্ত করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের হেফাজত করেন, আমাদের বাচ্চাগুলোকে হেফাজত করেন, আমাদের মা বাপকে মাফ করে দেন, যারা কবরবাসী তাদেরকে মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন, শিক্ষকদেরকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসার প্রতি প্রত্যেকের মন মানসিকতা ঘুরিয়ে দেন। আল্লাহ ছাত্র শিক্ষক প্রত্যেকের কবুল করেন, ইখলাসের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। এই মাহফিলের উসিলায় এলাকার মধ্যে রহমত নাজিল করেন। আল্লাহ যত মানুষ আজকে দান করলো, পিছনে করছে, সামনে করবে, আল্লাহ প্রত্যেকের দানগুলি নাজাতের উসিলা করে দেন। আল্লাহ আমার ভাই আল্লাহ রফিকুল ইসলাম মেম্বার সাহেব আল্লাহ অনেক কষ্ট করেছেন, মাদ্রাসা সুপার শিক্ষকরা অনেক কষ্ট করেন, ম্যানেজিং কমিটির সদস্যরা যত কষ্ট করেন, আল্লাহ প্রত্যেকের যা যায় খায়ের দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সিন্নি আছে, আবার সিন্নিটা খাইয়া কষ্ট করছেন।